নির্বাচন কমিশনকে শিখণ্ডী করে ভুতুড়ে ভোটার তত্ত্বকে সামনে রেখে হিন্দি ভাষী ভোটারদের টার্গেট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই সমস্ত অভিযোগ নিয়ে শুভেন্দুর নেতৃত্বে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপির প্রতিনিধি দল মমতার দেওয়া সমস্ত তথ্য নস্যাৎ করে বিরোধী দলনেতার চ্যালেঞ্জ, ভোটার তালিকায় কোনো রকম হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। আজকে তিনি সিইসি হয়েছেন, মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সদ্য নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি বিজেপি ঘনিষ্ঠ বলে দাগিয়ে দেন মমতা। যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, অপারেশন ডিপার্টমেন্টের চিফ ইলেকশন কমিশনার, টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। শুক্রবার এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠি লিখে মমতার বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তৃণমূলের অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার পদে নিজেদের লোক বসাচ্ছে বিজেপি। আপনি নতুন নিয়ম অনুযায়ী পদটি পেয়েছেন, উনি সমবায় মন্ত্রকের সচিব থাকার কথা বলছেন, অথচ নিয়মে স্পষ্ট করা আছে যিনি পদ পাবেন তার কেন্দ্রের সচিব হিসাবে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ভোটার তালিকায় বেনজল তথ্য সামনে রেখে রাজ্যের হিন্দিভাষী ভোটারদের টার্গেট করেছিলেন মমতা। শুক্রবার সেই ইস্যুতেও মমতাকে কড়া জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। আমরা বলেছি অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মমতাকে জবাব কমিশনের। বুথ স্তরের এজেন্টরা ভোটার তালিকা সংশোধন করেন, তাদের নিয়োগ করে রাজনৈতিক দলগুলি। অভিযোগ থাকলে বিএলও, এইআরও, ইআরওদের জানান। জেলা শাসক ও এআরওদের থমকে চমকে ভোটার লিস্ট তৈরিতে হস্তক্ষেপ করতে দেয়া হবে না, খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর। তুমি কে হরিদাস ভোটার লিস্টে হস্তক্ষেপ করো? কিন্তু তিনি কালকে এআরও বলেছেন, ভোটার লিস্ট বলেছেন, যেগুলো এখতিয়ার বহির্ভূত। যত বড় আপনার ক্ষমতাশালী লোক হন না কেন, পুলিশ থাকুক, গুন্ডা থাকুক, শাহজাহান থাকুক, আপনি বলতে পারেন না। ভাষার বিভাজন তুলে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে এককাট্টা হচ্ছে হিন্দুরা। তাই ২১-এর মতো এবারেও চেষ্টা চলছে বাঙালি অবাঙালি বিভাজনের। তবে বিজেপি যে এত সহজে সেই খেলা সফল হতে দেবে না তা স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রিপাবলিক বাংলা। ২৬-এর ভোটের আগে ভুতুড়ে ভোটার নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। কারচুপির পর্দা ফাঁস হতেই দায় ছাড়ার মরিয়া চেষ্টা তৃণমূলের। ২৪ ঘন্টার মধ্যে তথ্য প্রমাণ দিয়ে যার পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। ৫০ লক্ষর বেশি রোহিঙ্গা মুসলমান ভোটার আছে। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। রাজ্যে যে ভুতুড়ে ভোটারের ছড়াছড়ি তার পর্দা ফাঁস করেছিল রিপাবলিক বাংলা। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির ভোটার তালিকা তুলে ধরে দেখিয়েছিল কিভাবে উত্তরবঙ্গের ভোটারের নাম ঢুকেছে দক্ষিণবঙ্গে। কারচুপি ধরা পড়তেই যেন রাতের ঘুম উড়েছে তৃণমূলের। বারবার প্রমাণ করার মরিয়া চেষ্টা, যত দোষ নন্দ ঘোষের, অর্থাৎ বিজেপি আর জাতীয় নির্বাচন কমিশনের। মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ ২৪ পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ ২৪ পরগনায়, সাউথ ২৪ পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। নিজেদের সত্যবাদী যুধিষ্ঠির প্রমাণ করতে বৃহস্পতিবার এমন দাবি করেছিলেন মমতা ব্যানার্জি। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বিস্ফোরক তথ্য সামনে আনলেন বিরোধী দলনেতা। ৫০ লক্ষর বেশি রোহিঙ্গা মুসলমান ভোটার আছে। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। ৯টা জেলাতে হু হু করে ঢোকাচ্ছে। ৭ শেখ নিজে ভোট দিয়েছে। উনি ভবানীপুরের ২০,০০০-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন।
এই ভবানীপুরেরই বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে কেন্দ্রের ভোটারদের একটা বড় অংশই অবাঙালি। এই অবাঙালি ভোটারদের সিংহভাগই বিজেপি সমর্থক। গত লোকসভা ভোটের নিরিখে 5টি ওয়ার্ডে এগিয়ে গেরুয়া ব্রিগেড, মাত্র 3টিতে এগিয়েছিল ঘাসফুল শিবির। শুধু ভবানীপুরই নয়, রাজ্যের শহরাঞ্চলে থাবা বসিয়েছে পদ্ম শিবির। শহর লাগোয়া গ্রামেও জনতা ঝুঁকছে বিজেপির দিকে। তাতেই যেন সিঁদুরে মেঘ দেখে বহিরাগত তাস খেলা শুরু করেছেন তৃণমূল নেত্রী। মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী, তার বাড়ি হচ্ছে হরিয়ানা। মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত, বাড়ি কোথায়? হরিয়ানা। মুখ্যমন্ত্রী যে নামগুলো বললেন সেই নামগুলো দেখা যাচ্ছে যে সঠিক নয়, কমিশন বলছে। একদম পরিষ্কার ইলেকশন কমিশন অফিস বলে দিল যে 9টা নামই আলাদা। কারচুপির তীর্থস্থান তো পশ্চিমবঙ্গ হয়ে গেছে, আর কি করা যাবে? পশ্চিমবঙ্গে দিদি একটা যদি প্রকল্প চালু করেন জাল শ্রী, তাহলে এখানে তৃণমূল প্রথম প্রাইজ পাবে, সবাই জানে। ভোটার তালিকায় নাম তোলার দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু তার কাজ তো করেন রাজ্য সরকারি কর্মীরাই। সে কথা তো ভালো মতোই জানেন পোড় খাওয়া রাজনীতিবিদ মমতা ব্যানার্জি। তাহলে কেন অন্যের দিকে আঙুল তুলছেন? নজর ঘুরিয়ে কি পালানোর পথ খুঁজছে বঙ্গের শাসক? রিপাবলিক বাংলা। ভোটার লিস্টে কোথায় কোথায় ভূত, এখন সেই ভূত খুঁজতেই হন্যে এ রাজ্যের শাসক বিরোধী দলনেতার দাবি, ভূত যদি সত্যি সত্যি ধরতে হয় তবে চালু হোক বায়োমেট্রিক চালু হলেই তো বন্ধ হয়ে যাবে ভূতেদের ভোট দেওয়া। ভূত ধরতেই না হয় বিরোধী দলনেতাকে এবার কি সমর্থন করবেন মুখ্যমন্ত্রী? ভুতুরে ভোটার নিয়ে জোর তরজা। মমতা বলছেন ভূত ঢোকাচ্ছে বিজেপি। সাফ খারিজ করে শুভেন্দু দিনের দিনই দাবি করেছেন ভুয়ো ভোটারের তালিকা নিয়ে তিনি তো দরবার করেছেন অনেক আগে থেকেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।